নাও, কারণ ওই জাহান্নামের আগুন এত পরিমাণে ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনকে কত হাজার হাজার বছর ধরে তাপ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে গরম করেছেন, এত পরিমাণে ভয়ঙ্কর হয়ে যাবে। এই জন্য মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিলেন, নিজেরা ঈমান এনেছো ঠিক আছে, কিন্তু আর যারা তোমার পরিবারের মধ্যে থেকে যারা আছে ওদের ঈমানটাকেও তোমরা বাঁচায়া নাও। যদি গুনাহের মধ্যে থাকে ওই গুনাহ থেকে তাদেরকে ফিরে আনার চেষ্টা করো, নয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তোমাদের মাধ্যমে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে। আর ওই জাহান্নামের মধ্যে যেই সমস্ত আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন, ওরা কত পরিমাণে ভয়ঙ্কর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন ওই সমস্ত ফেরেশতারা এত পরিমাণে কঠিন, তাদের হৃদয়টা এত পরিমাণে কঠিন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে আদেশ দিয়েছেন ওই আদেশে আদেশিত হইয়া তারা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে পালন করবে, তারা বিন্দু পরিমাণ অমান্য করবে। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে জানায় দিলেন, হে ঈমানওয়ালারা, তোমরা নিজেরাও আগুন থেকে বাঁচো এবং তোমার হাওদেরকেও বাঁচাইয়া নাও। নিজেরাও আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারের মধ্য থেকে যারা আছে, নিজের সন্তান সন্ততি, নিজের বাবা মা, নিজের আহলিয়া, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা আছে সবাইকে তোমরা বয়ান করে তাদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া নাও। যদি বাঁচাইতে পারো তাহলেই তো তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। কিন্তু ওই দিন জাহান্নামের কাঠগড়ার মধ্যে যদি দাঁড়াতে হয়, উপায়টা কি পরিমাণে ভয়ঙ্কর হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে ডাক দিয়া বলতেছেন না, আল্লাহ বলতেছেন, ও ঈমানওয়ালারা, নিজেরাও আগুন থেকে বাঁচো, তোমাদের আহলদেরকেও বাঁচাও। কারণ ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জাহান্নামের মধ্যে মানুষগুলোকে আর পাথরের মাধ্যমে, মানুষ এবং পাথরের মাধ্যমে জাহান্নামের আগুনের মধ্যে ওই দিন পোড়াবে। ওই দিন যদি আপনি আমি ওই জাহান্নামের ইন্ধন হয়ে যাই, কি উপায় ওই দিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওই ঈমানওয়ালারা, নিজেদেরকে আগুন থেকে বাঁচায়া নাও এবং তোমার পরিবারদের মধ্যে থেকে যারা আছে তাদেরকে বাঁচায়া নাও, কারণ ওই জাহান্নামের আগুন এত পরিমাণে ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনকে কত হাজার হাজার বছর ধরে তাপ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে গরম করেছেন, এত পরিমাণে ভয়ঙ্কর হয়ে যাবে। এই জন্য মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিলেন, নিজেরা ঈমান এনেছো ঠিক আছে, কিন্তু আর যারা তোমার পরিবারের মধ্যে থেকে যারা আছে ওদের ঈমানটাকেও তোমরা বাঁচায়া নাও। যদি গুনাহের মধ্যে থাকে ওই গুনাহ থেকে তাদেরকে ফিরে আনার চেষ্টা করো, নয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তোমাদের মাধ্যমে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে। আর ওই জাহান্নামের মধ্যে যেই সমস্ত আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল
আলামিন নিযুক্ত করে রেখেছেন, ওরা কত পরিমাণে ভয়ঙ্কর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন ওই সমস্ত ফেরেশতারা এত পরিমাণে কঠিন, তাদের হৃদয়টা এত পরিমাণে কঠিন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে আদেশ দিয়েছেন ওই আদেশে আদেশিত হইয়া তারা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে পালন করবে, তারা বিন্দু পরিমাণ অমান্য করবে না। লা ইয়াসুনাল্লাহ, তারা অমান্য করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে আদেশে আদিষ্ট করেছেন তারা ওই আদেশে আদিষ্টিত হইয়া মানুষের উপর নির্যাতন করবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আদেশ দিয়েছেন জাহান্নামের ফেরেশতাদেরকে, গজবের ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওই জাহান্নামী বান্দাকে তুমি জাহান্নামের দিকে নিয়ে যাও, শিকল দিয়া বেরি পরায় তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এত পরিমাণে কঠিন হবে রে বাবা। এই জন্য দুনিয়ার মধ্যে থাকতে সময়টার কদর করো, সময়টারে যদি কদর করতে পারো তবে তো তোমার জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাওরার মধ্যে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত বাকি সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে জানায় দিলেন যারা ঈমান এনেছে, এক নম্বর যারা ঈমান আনয়ন করেছে, দুই নম্বরে ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, তিন নম্বর হলো যারা পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, চার নাম্বার হলো পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এই চার শ্রেণীর মানুষ ব্যতীত বাকি যারা আছে প্রত্যেকেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে কসম খাইয়া জানায় দিলেন, এই চার শ্রেণীর মানুষ ব্যতীত বাকি সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। এই জন্য মুহতারাম মুসলিম একরাম, দুনিয়ার পথে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমাদের ঈমানটাকে পরিশুদ্ধ করেই চলতে হবে। ঈমানটাকে মজবুত করে ধরে রেখে যদি আমরা চলতে পারি তবেই তো আমাদের জীবন সফল হয়ে যাবে। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানায় দিলেন, قال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। পয়গম্বর বলেন, ও মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন কি হয়ে যায়, মানে যখন একটা মানুষ কি হয়ে যায়, মানুষ সুস্থ থাকে, তখন তার কি হয়ে যায়, পুরো শরীরটাই সুস্থ থাকে। আর যখন একজন মানুষের শরীরের মধ্যে অসুস্থ হয়ে যায় তখন পুরো শরীরটাই কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এর মানে পয়গম্বর বুঝাইলেন, আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো তোমার মধ্যে যদি ঈমানের ভিতরে থাকে তাহলে তুমি বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছো, তুমি অসুস্থতার মধ্যে পড়ে আছো। আর ওই অসুস্থতার মারাত্মক জিনিসের নামই হলো কলব। ওই জিনিসটার নামই হলো কলব। তোমার কলব পরিষ্কার তো তোমার সব পরিষ্কার, তোমার কলব পরিষ্কার না, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছো।
নবীজি জানাই দিলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন, শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু, যখন এই গোশতের টুকরাটা সুস্থ থাকবে তোমার পুরো শরীরটাই সুস্থ। ওইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন এই গোশতের টুকরাটা অসুস্থ হয়ে যাবে তোমার পুরো শরীরটাই অসুস্থ হয়ে যাবে। নবী জানাইয়া দিলেন, আলা ওয়াহিয়াল ফল, ওই গোশতের টুকরাটার নামই হলো ফল। ওই জন্য আমাদের ওই গোশতের টুকরাটা পরিশুদ্ধ আছে নাই। পয়গম্বর জানাই দিলেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বাতান ফাআফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিqi ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। ঈমানের 70টারও বেশি শাখা প্রশাখা রয়েছে, এর মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা হলো পয়গম্বর জানায় দিলেন, ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিqi ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তার মধ্যে থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া, আর সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর 2 নাম্বার সর্বনিম্ন শাখা হলো পথের মধ্যে থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। রাস্তার মধ্যে কোনো কাঁটা পড়ে আছে, রাস্তার মধ্যে কোনো ইটের টুকরা পড়ে আছে, আপনি এইটাকে সরিয়ে দিলেন, এইটা হলো ঈমানের সর্বনিম্ন শাখা। আর ঈমানের সর্বোত্তম শাখাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে যারা মেনে নেবে তারা ঈমানের সর্বোত্তম শাখাকে মেনে নিল। আর মাঝখানে তো অনেকগুলো আছে, আর সর্বনিম্ন শাখা হচ্ছে পথের মধ্য থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। এরপর পয়গম্বর বলেন, ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অংশ। যার লজ্জা নাই তার মাধ্যমে দুনিয়ার সমস্ত খারাপ কাজ করা সম্ভব। যার লজ্জা আছে ওই ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারে না। তারা মুসলিমের ক্রাম, আমাদের ঈমান পরিশুদ্ধ করা লাগবে। সাহাবায়ে কেরামের ঈমান কি পরিমাণে পরিশুদ্ধ ছিল, তারা কি পরিমাণে রবের দামি ছিল, রবের কাছে দামি ছিল। ঈমানটাই এত বড় পাকাপোক্ত ছিল, পাকাপোক্ত থাকার কারণে তারা দুনিয়ার মধ্যে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। কত পরিমাণে সৌভাগ্য অর্জন করেছিলেন সাহাবায়ে কেরাম। আর আমাদের ঈমান কত পরিমাণে দুর্বল, তারা কত পরিমাণে কষ্ট করেছেন ঈমানের জন্য, ঈমানটাকে টিকায় রাখার জন্য। আমাদের সামনে তো কোনো বিপদ নাই, তাদের সামনে কি পরিমাণে বিপদ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, মানে মৃত্যু তাদের সামনে প্রস্তুত। বেঈমানেরা কষ্ট দিতেছে, এরপরও বলতেছে, তুমি শুধু একবার বলো তোমার নবীকে একটা গালি দাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। পয়গম্বরের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর দিকে দেখেন না, পয়গম্বরের সাহাবী হযরত খুবাইব এত পরিমাণে কষ্ট সহ্য করেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বেঈমানেরা ধরে নিয়ে গেছে তাকে কোরআন পড়ানোর জন্য। এই কথা বলেছে, তুমি আমাদেরকে কোরআন শেখাবা, এই কথা বলে পয়গম্বরের সাহাবী হযরত খুবাইবকে নিয়ে গিয়েছে। কিন্তু না না না, বেঈমানেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে একটা বন্দিশালার মধ্যে বন্দী করে দিল, ঘরের মধ্যে বন্দী করে দিল। প্রথম 2-1 দিন খাবার দেয়, পরে আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কোনো খাবার দেয় না। কিন্তু যারা নিজেদেরকে রবের জন্য বিলীন করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি কি পরিমাণে করুণা করেন, রহম করেন। কারণ তারা তো আল্লাহ তাআলার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাকে প্রথম কয়েকদিন খাবার দেয়, পরে আর কোনো খাবার দেয় না। সপ্তাহ চলে যাইতেছে, তাকে কোনো খাবার দেয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঠিকই খাওয়াইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই ঘরের মধ্যে যে বন্দী করে রেখেছেন বেঈমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আঙ্গুরের থোড়ার ব্যবস্থা করে দিয়েছে। পাশ থেকে একজন মহিলা জ্বলনের ফাঁক দিয়ে দেখে আর জিজ্ঞেস করে, খুবাইব তুমি এই আঙ্গুরের ফোড়া কোথায় পাইলা? এই সময় তো মক্কার জমিনে মদিনার মধ্যে কোনো আঙ্গুর নাই, এই সময় তুমি আঙ্গুর কোথায় পাইলা? খুবাইব রাদিয়াল্লাহু আনহু জানায়া দেয়, ও মহিলা শুনে নাও, যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে রবের প্রতি ঈমান আনার জন্য আজকে তোমরা আমাকে বন্দী করেছো, ওই আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করেছে। কুদরত কার?
উদ্যোগ আল্লাহ পাক রব্বুল আলামিনের। কদর কুদরত দারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাল বহর হালে তুহি মেরা নিগহদার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু এক সপ্তাহ পর বেঈমানেরা ঘর থেকে বাহির করে একটা ময়দানের দিকে নিয়ে যায় আর মানুষের মধ্যে ছড়াইয়া দেয় আজকে একজন মুসলমানকে হত্যা করা হবে, কতল করা হবে। ইহুদিদেরকে জানাই দিল। ওই ইহুদিরা সবাই দলে দলে মুখ দিয়া বলে আর ময়দানের দিকে যায় আজকে একজন মুসলমানকে হত্যা করবে। ওইদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর একটু জানেন না যে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ওরা ধরে নিয়ে গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে একটা ময়দানের দিকে যখন নিয়ে যায়, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বড় আশ্চর্যজনিত হয়ে গেলেন, এত এত মানুষ আর আমার কোথায় নিয়ে যায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ময়দানের মধ্যে যখন নিয়ে গেলেন, একটা কাঠ এমন করে রাখা, মাঝে মাঝে আপনারা ভিডিওর মধ্যে দেখবেন মানুষের মতো কইরা নিচেও কাঠ, দুই পাশেও কাঠ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে দুইটা হাত এমন করে রাখা দুই হাতের মধ্যে পেরেক লাগায়া দেয়, পায়ের মধ্যেও পেরেক লাগায়া দেয়। কি পরিমাণে কষ্ট, কি পরিমাণে কষ্ট সাহাবায়ে কেরাম ইমানের জন্য করেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলায় আর রবের কাছে দোয়া করে, ও দয়ার মালিক, এই বেঈমানেরা আমার এত পরিমাণে কষ্ট দিতেছে, তুমি এই বেঈমানদেরকে চিনে রাখো, এই বেঈমানদের মধ্যে থেকে তুমি একটারেও ছাড়বা না। একটা পর্যায়ে যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ওইভাবে রাইখা কাটা দিয়া শরীরের মধ্যে গাওয়াইতেছে, কাটা দিয়া শরীরের মধ্যে এত পরিমাণে শক্ত করে আঘাত করতেছে, হঠাৎ করে এক ইহুদির মনের মধ্যে মায়া হলো আর বলতেছে, ইহুদি কয় খুবাইব, তুমি যদি মুহাম্মদের একটা গালি দাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু জবাব দেয়, যেই নবীর জন্য দিন পাইলাম আজকে ওই নবীকে গালি দিয়া ঈমান থেকে খারিজ হয়ে যাব, না না না, এটা কখনোই আমার দ্বারা হতে পারে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে একটা পর্যায়ে তারা মারতে মারতে শহীদ করে দেয়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার পর ওই যেই মহিলা তাকে জানলা দিয়া মাঝে মাঝে দেখতো, ওই মহিলাকে জিজ্ঞেস করা হলো, তুমি যখন তাকে দেখেছিলে হযরত খুবাইবের কি অবস্থা ছিল? বলে, হযরত খুবাইবকে তো আপনারা খাবার দিয়েছিলেন, মাত্র কয়েকদিন পরে তার কোনো খাবার দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আমি যখন জানালার মুখ দিয়ে তাকাইতাম দেখতাম তখন হযরত খুবাইব প্রত্যেকে যেন আঙ্গুল ছিঁড়ে ছিঁড়ে খায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার কিছুদিন পরে ওই মহিলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানে তাজাল্লি এত পরিমাণে দিলেন, তিনিও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান, বাতিলের কাছে কখনো আপোষ করে নাই। দেখেন, একজন সাহাবায়ে কেরাম জানে না, নবীজিও জানে না, বেঈমানেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়েছে। তিনি একাই, আর শত শত কাফের বেঈমান একাই ওখানে যুদ্ধ করতেছে, তাকে কি পরিমাণে কষ্ট দিতেছেন, তারপরেও সে বেঈমানদের কাছে নিজেকে হার মানাইতেছেন না, নিজের ঈমানটাকে মজবুত করে রেখেছেন। আমাদের তো ওই পরিমাণে কষ্ট করা লাগে না, এরপরও আমাদের ঈমানটা এত পরিমাণে দুর্বল, এত পরিমাণে দুর্বল, আমাদের কলবটা পরিশুদ্ধ আমরা করতে পারতেছি না, যার কারণে আমাদের ঈমানটাও বড় দুর্বল হয়ে গেছে। এই জন্য মুহতারাম মুসলিমেরা, আমাদের ঈমানটাকে পাকাপোক্ত করা লাগবে। আর ঈমানটাকে পাকাপোক্ত করতে চাইলে কলবটাকে পরিশুদ্ধ করা লাগবে। ভিতরের কলবটা যদি আপনার পরিশুদ্ধ থাকে তাহলে আপনি ঈমানদারদের কাতারের মধ্যে দাঁড়ায় যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কাল কিয়ামতের ময়দানে পরিপূর্ণ ঈমানদার হয়ে রবের সামনে দাঁড়ানোর মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।